ধেয়ে আসছে কালবৈশাখী। 70 থেকে 80 কিলোমিটার বেগে বইবে ঝড়। রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা উত্তরবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এই অকাল দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সোম ও মঙ্গলের পর বুধেও আবহাওয়ার ভোল বদল। সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় মুখভার আকাশের সঙ্গে বইছে হালকা ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই পরিস্থিতি রাজ্যে। সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় মুখভার আকাশের সঙ্গে বইছে হালকা ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে আজ বুধবার রাজ্য জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কালবৈশাখী আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর 24 পরগনার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও দুর্যোগ অব্যাহত। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং 2 দিনাজপুরেও 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কালবৈশাখী ও প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা উত্তরবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এই অকাল দুর্যোগের পরিস্থিতি। বৃহস্পতিবারও দুর্যোগের হাত থেকে পুরোপুরি রেহাই নেই। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও আগামীকাল মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নমস্কার দর্শক বন্ধুরা, এর সাথে আমরা চলে এসেছি আজকের উইন্ডের স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। তো আমি এখনের আর বৃষ্টির আপডেট দেবো না, দেবো হচ্ছে আগামী সময়ের মধ্যে বিকেল 5টার দিকে কোথায় ঝড় বৃষ্টি চলতে পারে। বজ্র বৃষ্টি মুহূর্ত যদি আমরা দেখে নিই, বজ্র ঝড় বৃষ্টি দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই অংশটা খড়গপুরের দিক আর জামশেদপুরের মাঝখানে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু পুরো দেখা যাচ্ছে বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা প্রচন্ড বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যেখানে নামগুলো এখানে দেখা যাচ্ছে মানবাজার, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে চন্দ্রকোনা, এদিকে হচ্ছে সারেঙ্গা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এইসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি অনেকটা বেশি থাকবে। এদিকে সোনামুখীতেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে, ডোমজুর, ঘুষকরা, বর্ধমান দেখতে পাচ্ছেন। তো এছাড়া আমরা যদি এদিকে চলে আসি, বৃষ্টির পরিমাণের দিকে চলে আসি, বৃষ্টির পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে আজকে খুব বেশিটা বৃষ্টি যেটা চলবে বিকেলের মধ্যে, সেই সব জায়গার মধ্যে আজ রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ হতে পারে বেশি। চন্দ্রকোনা, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, ভাটপাড়া, বসিরহাট, শ্যামনগর, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশিই থাকবে দেখতে পাচ্ছেন। পার্শ্ববর্তী এলাকাগুলি অবশ্যই বুঝে নেবেন। এদিকে দেখুন ভূপাটিনগর, ভূপতিনগর, কন্টাই, কলকাতা, ভাটপাড়া, কল্যাণী, শান্তিপুর, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। এদিকে বৃষ্টিপাত চলবে হাবড়া, এদিকে বারুইপুর, বসিরহাট, আর এদিকে হারোয়া, এদিকে বিড়া, বালি, কলকাতা,
এই সব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি চলবে দেখা যাচ্ছে। জয়নগর, মাজিলপুর, ক্যানিং, সন্দেশখালী, শ্যামনগর, এদিকে হচ্ছে কালীগঞ্জ, এদিকে বুড়ি গোয়ালি, এদিকে হচ্ছে কাকদ্বীপ, হলদিয়া, মোটামুটি এইসব এলাকায় বৃষ্টিপাত আজ থেকে আগামীকালের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির বৃষ্টির পরিমাণ এদিকটায় বেশি রয়েছে। আর যদি আমরা উপরের দিকে চলে আসি, বৃষ্টির পরিমাণ উপরের দিকে যদি আমরা দেখি আজকে উত্তরবঙ্গের দিকে, তো উত্তরবঙ্গের দিকে যদি চলে আসি চোখ রাখি দেখবেন এখানে রায়গঞ্জ, করণদিঘি, কিশনগঞ্জ, এদিকে হচ্ছে বাহাদুরগঞ্জ, এইসব এলাকায়, ইসলামপুর, এইসব এলাকায় কিন্তু আজ আগামীকালের মধ্যে বৃষ্টিপাত চলবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বজ্রপাত সহ বৃষ্টিপাত যেটা চলবে সেটা দেখা যাচ্ছে কিন্তু আজকে বজ্রপাত মোড যখন অন করে দিলাম, এখানে জুম ইন করলে দেখা যাচ্ছে কৃষ্ণনগর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ভালোভাবে চলছে দেখা যাচ্ছে। কৃষ্ণনগর, এদিকে তেহট্ট, শান্তিপুর, কল্যাণী, ভাটপাড়া, এদিকে ঘুষকরা, বোলপুর, লাভপুর, এদিকে শিউড়ি, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। এবং এই বৃষ্টিপাত কতক্ষণ চলবে সেটা তো জানাবোই। আর আগামী যেটা যে আবহাওয়া দপ্তর যেটা আপডেট দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য, সেই আপডেটটা আপনাদের আগে দেখিয়ে দিই। বিশেষ বুলেটিনে যেটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এটা জানিয়েছে, বিশেষ বুলেটিনটা যখন জারি করেছে সেটা হচ্ছে গতকাল 7 তারিখ দুপুর 1টার সময়। কি জানিয়েছে দেখুন, সব জেলায় কিন্তু 7 তারিখের জন্য, এটা 8 তারিখের জন্য দেখবো। আজকে দক্ষিণবঙ্গের দিকে আমরা নজর রাখছি। দেখুন দক্ষিণবঙ্গ সম্পর্কে কি বলেছে। দক্ষিণবঙ্গ সম্পর্কে বলেছে সব জেলার অধিকাংশ অংশেই জায়গায় বৃষ্টিপাত চলবে। কোন কোন সেই জেলাগুলি দেখুন, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, এই কটা জায়গায় কিন্তু কিরকম চলবে বৃষ্টিপাত চলবে, এই সব জেলাগুলির অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত চলবে। 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝড় বইতে পারে, কখনো কখনো বা 80 কিলোমিটার গতিবেগেও ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস আজকে রাজ্যের এইসব জেলায়। তো পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং হুগলিতে ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ কি বলেছে, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত চলবে, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু ঝড়ের সম্ভাবনা একটু বেশিই রয়েছে। অন্যান্য জেলাগুলিতে, এই জেলাগুলি যে সকল জেলাগুলি আমি উল্লেখ করলাম, এই সকল জেলাগুলি বাদে দক্ষিণবঙ্গে বাকি যত জেলা রয়েছে, অন্যান্য জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। তাহলে সব জেলাতেই দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব পশ্চিম, দেখুন এদিকে লক্ষ্য করুন, পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনার বহু জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে। তাহলে সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু প্রতি ঘন্টার গতিবেগে, এই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল বৃহস্পতিবার, এটাই বলেছে। আর পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনার বহু জায়গায়, 24 পরগনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কথাই এখানে উল্লেখ করা হয়েছে, যতটুকু যা বোঝা যাচ্ছে সংক্ষেপে। 10 তারিখ অর্থাৎ শুক্রবার দিন কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও পুরুলিয়ায় 1-2 জায়গায় বৃষ্টিপাত চলবে। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এবার 11 তারিখ থেকে 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। এবার উত্তরবঙ্গের জন্য যে সতর্কবার্তাটা দিয়েছে নজর রাখবেন স্ক্রিনে। উত্তরবঙ্গের জন্য আজকে যে সতর্কবার্তা দিয়েছে সেটা বোঝা যাচ্ছে সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত চলবেই উত্তরবঙ্গে। যেখানে বলা হচ্ছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলতে পারে। এই দুই জেলায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার অবধি, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতই চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও বাকি যেসব জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে, সেসব জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 9 তারিখের দিকে চোখ রাখলে আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের বহু জায়গায় বৃষ্টিপাত চলবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। ঠিক আছে, এবার 10 তারিখ অর্থাৎ শুক্রবার কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই 3 জেলার কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গে 11 থেকে 13 তারিখ অবধি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের 1 বা 2 জায়গায় বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আপনারা এই ঝড় বৃষ্টির সময় কি করবেন সেই জন্য কিন্তু আবহাওয়া দপ্তর একটা সতর্ক বার্তা জারি করেছে। বজ্রপাত বা শিলাবৃষ্টি এই সময় কিন্তু নিরাপদ স্থানে আপনাদের আশ্রয় নিতে বলা হচ্ছে। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না। জলাশয় থেকে দূরে থাকুন। যান চলাচলের সময় সতর্কতার সাথে তা নিয়ন্ত্রণ করুন। এছাড়া মৎস্যজীবীদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তা হলো 7 থেকে 8 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া 60 কিলোমিটার পর্যন্ত বইতে পারে এই হাওয়ার গতিবেগ। তাই জন্য মৎস্যজীবীদের ভাইদের বলা হচ্ছে এই সময় সমুদ্রে না যাওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এটা ছিল আজকের আপডেট, লেটেস্ট আপডেট আবহাওয়ার। এছাড়া আপনারা যদি দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু যে ভারতীয় আবহাওয়া দপ্তর দেখুন এখানে লেখা রয়েছে হিন্দিতে, রাষ্ট্রীয় মৌসম পূর্বানুমান কেন্দ্র, পূর্বানুমান কেন্দ্র, भारत मौसम विज्ञान विभाग, पृथ्वी विज्ञान मंत्रालय। तो नेशनल वेदर फॉरकास्टिंग सेंटर, इंडिया मेट्रोलॉजिकल ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স যেখান থেকে যা বলছে এই আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে ইস্ট ইন্ডিয়া, আমাদের পশ্চিমবঙ্গর আশেপাশের যা জায়গা রয়েছে ইস্ট ইন্ডিয়া অর্থাৎ আপনাদের পূর্ববঙ্গর নিয়ে যা বলা হয়েছে, পূর্ব ভারত নিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে দেখুন রাজ্যের প্রায় সব জায়গাতেই আজকে বৃষ্টিপাত চলবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় আশেপাশে সব জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নজর রাখতে পারেন বিহার ঝাড়খণ্ডে কিন্তু আজকে আইসোলেটেড হেলস্টর্ম অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে। এছাড়া ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও, গাঙ্গেয় উড়িষ্যা উপকূলে যত যা রয়েছে সেখানে কিন্তু আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে, এটাই বলছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে দেখুন গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের কথা যেটা বলছে সেখানে বলছে 60 থেকে 70 কিলোমিটার অব্দি বজ্রপাত সহ বৃষ্টিপাত চলতে পারে। তো এই ছিল আজকের আপডেট। দর্শক বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি আজকের আবহাওয়ার আপডেট। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।